ওপরে আবার সোলার লাগানো আছে দেখুন, লাইটের জন্য। আচ্ছা, এগুলো কি খাওয়ার জল মামা? ও, খাওয়ার জল নিয়ে যাচ্ছে দেখুন, খাওয়ার জল নিয়ে যাচ্ছে। তা 30 লাখের কাছাকাছি। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় গোসাবার কাছাকাছি এসে গেছি। এই যে ধোলাই বোর্ড, এই ধোলাই বোর্ড থেকে, নামটা কি ধোলাই বোর্ড, এই ধোলাই বোর্ড থেকে কিন্তু ওই ইট, সিমেন্ট, বালি এগুলো কিন্তু আনলোড হচ্ছে। এই টার্নিংটা নিলেই গোসাবা। এই নৌকাটা যাচ্ছে বিরাজমণি ঘাট, এটা প্যাসেঞ্জার বোট। আর ঠিক অপর প্রান্তে দেখুন কিছু বাঁশ নিয়ে একটা জেলে নৌকা যাচ্ছে, নৌকা, জেলে নৌকা না। এটা অনুকূল ঠাকুরের আশ্রম, যেটা আপনারা তো আসেনি, হয়তো দেখেনও, গোসবা আসলে দেখেন। আর এই সামনেই আছে হ্যামিল্টন বাংলো। এখন এখান থেকে কিছু মাল লোড আনলোড হবে। মানে আনলোডের তো নেই, ব্যাপারটা হচ্ছে এখান থেকে কিছু খালি ড্রাম টাম হয়তো নিয়ে যাওয়া হবে।
আমরা কিন্তু একটা নদী শেষ করে আবার একটা নদীতে প্রবেশ করছি। আর এই নদীটাই যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম যে মোটামুটি 5টা নদীর মুখ কিন্তু এই গোসবা, 5টা নদীর মুখ। এটা একটা ছোট বোট, মানে 20 জনের জন্য এনাফ, 20 জনের জন্য এনাফ এই বোটটা, ভালো ছোটোর উপরে। সোনাখালী থেকে আসলে আপনাদের এইভাবে আসতে হবে। আমরা কিন্তু এই বিরাজমণি নদী ছেড়ে আবার মেন বড় নদীতে চলে আসলাম। এখান থেকে আবার বিভিন্ন দিকে সব নদীগুলো চলে যাচ্ছে। ট্যুরিস্টের জন্য এই ভেসেলটা, মানে ট্যুরিস্টদের জন্য এই যে এই ঘাটগুলো আছে, এটা হচ্ছে আপনার ভিডিও ঘাট। যে কোনো মুহূর্তে ঝড় ঝাপটা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। আমাদের নৌকা কিন্তু গোসবায় খুব সম্ভবত ঢুকতে হবে না আমাদের, আমরা কিন্তু গোসবা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওনার আজকে যারা থাকেন বোটে হেল্পার, তারা কেউ নেই বলেই দেখুন না, দুজনকে এরকম লজ্জা পাচ্ছে। চুলের কাটিং দুটো দেখুন। আজকে এই দুজন হয়েছে ওনার সারথি, সাথে থাকবে সারাদিন। একজনের হাতে হাত ধরিয়ে দিয়েছে, মুখ ডেকে রেখেছে, একজন মুখ ডেকে রেখেছে, লজ্জা পাচ্ছে যদি কেউ দেখে রেখে নেয়। এই খেয়া বোট যাচ্ছে বাবা, খেয়া বোটে কিন্তু সেরকম লোক নেই। আচ্ছা আচ্ছা, এটা ডাইরেক্ট, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্পেশাল খেয়া। স্পেশাল খেয়া কী হয়, খুব তাড়াতাড়ি একদম ডাইরেক্ট গদখালি থেকে গোসাবা। আবার যেটা এমনি খেয়া রয়েছে, সেই খেয়াটা আবার আপনার ওই এদিকে যে চণ্ডীপুর আছে, চণ্ডীপুরে একবার স্টপেজ দেবে, দিয়ে মানে ওখানে যাবে, ওখান থেকে তারপরে এখানে আসে। এটা হচ্ছে স্পেশাল খেয়া। যাই হোক, লোক নেই, এতেও প্রচুর লোক থাকে, যেহেতু ওই খেয়াটা বেরিয়ে গেছে। আগে একটা খেয়া যাচ্ছে, ওই খেয়াটা বেরিয়ে গেছে বলে ওই জন্য একে এইভাবে যেতে হচ্ছে অল্প লোক নিয়ে। জয় শ্রীরামের পতাকা, না হনুমানজির ধ্বজা উঠছে। এই সেই গদখালি, গদখালি থাকবে গদখালির মতো। আমরা কিন্তু আস্তে আস্তে করে সোনাখালির দিকে এগোবো। এই গদখালি, এইবার আমরা যে সোনাখালির দিকে এগোবো, এখন কিন্তু আর সেইভাবে ট্যুরিস্ট বোট দেখা যাবে না। তার কারণ সবাই মোটামুটি একই টাইমেই যাত্রা শুরু করে। আপনারা যারা সোনাখালি থেকে গেছেন, মানে সকালে চলে গেছেন, এখন যেহেতু প্রায় দুপুর 2:30টা 3টের মতো বাজে যায়, তো আপনাদের সকালেই পিক আপ করা হবে এবং সেই হিসাবে সেই শিডিউলটাই চলতে থাকে। তো এই সময় আপনাদের আর আসার কথা না, আপনারা অলরেডি এসে গেছেন। বোটটায় লেখা আছে সুন্দরবন হাউস বোট, সোলার আছে, আরও অনেক অনেক উপকরণ ও আচ্ছা এসি আছে, বেশ ভালো বড় দেখে, মানে অনেক কিছুই নতুন নতুন দেখা যায়। এই পথটায় কিন্তু খুব একটা যাতায়াত হয় না আমাদের, কারণ আমরা মোটামুটি এই গদখালি থেকে বাসে ডাইরেক্ট ক্যানিং অবধি চলে যাই, যেটা সোনাখালি ব্রিজ হয়ে ক্যানিং যাচ্ছে। তো আমরা ওই সোনাখালি অবধি কিন্তু যাবো এই বোটে। এখানে নৌকা মেরামত হয়, ওই জন্য এক জায়গায় রাখা রয়েছে।
আর এইদিকে যে নদীর এদিকটাতে এই যে দেখুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হিসাব মতো চর পড়ে তার উপরে গাছ হয়ে গেছে। এই নদীটার মাঝখানটায় হিসাব মতো মাঝখান পুরো বলবো না, চর পড়ে গেছে এবং চর পড়ে এই গাছগুলো হয়ে গেছে। এই চরগুলো পার করার পর ওই পারটায় কিন্তু এই নদীর জল আরও কিছুটা রয়েছে, মানে বুঝতে পারছেন, বেশ অনেক জায়গায় চর পড়ে গেছে। এই চর পড়ে যাওয়ার কারণেই কিন্তু মানে নদীর যে গতিপথ যখন তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম বর্ষাকালে যখনই বৃষ্টি হচ্ছে ভাঙন, ভাঙন মিন্স একদিক গড়ছে আর একদিক ভাঙছে, এটা নদীর নিয়ম। কত বড় মানে একটা ঘন জঙ্গল হয়ে গেছে চিন্তা করুন, ঠিক নদীর মাঝখানে। নদীর জল একদম শান্ত শান্ত হয়ে রয়েছে, খুবই শান্ত। একজন মাছ ধরছে, ওতেই রাখতে হবে, অনেকটা জুম করতে হয়েছে আমাকে, নাহলে বোঝাই যাচ্ছিল না। এই দেখুন আমার সাথে যে ভদ্রলোক এসেছিলেন দেখুন ঘুমিয়ে একদম 3টে ঘুম হয়ে গেল, না ঘুমিয়েই রয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম যে মাঝখানে চর পড়ে গেছে, ওদিক দিয়ে কিন্তু আবার নদীটা রয়েছে, এটা মাঝখানটায় শুধু চর পড়ে গেছে। চর পড়ে রীতিমতো কিন্তু জঙ্গল হয়ে গেছে পুরো। আমরা যাওয়ার সময় চাইলে ওই দিক দিয়েও যেতে পারি, যদি ওদিকটা দিয়ে যাওয়ার সময় আমরা গদখালি যাওয়ার সময় যাই, আমরা ওদিক দিয়েও যেতে পারবো। দিনের পর দিন পলি পড়ে 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 ওই দেখুন দেখা যাচ্ছে পুরো মাঝখানটা এরকম একটা চর পড়ে গেছে। কতটা বিস্তীর্ণ এলাকা নিয়ে চরটা পড়েছে বলুন তো। দেখুন এখানে খুব সম্ভবত আরও কিছু নেওয়া হবে বোটে। মামা যেটা ধরে রয়েছে এটা হচ্ছে গিয়ার, এখানে কোনো নাম্বার টাম্বারের ব্যাপার নেই, আন্দাজ আর প্র্যাকটিসটাই হচ্ছে সব। এগুলো খুব সম্ভবত প্লাইয়ের কিছু, এগুলো লোড হচ্ছে। আবার আমরা বেরিয়ে যাবো সোনাখালির জন্য, লোডটা হই যাক। এই জায়গাটার নাম কি? মসজিদ বাটি। ও মসজিদ বাটিতে এই মালগুলো তোলা হয়ে যাবে, বেরিয়ে যাবো। এগুলো তো প্লাই, হ্যাঁ প্লাই এগুলো। ওই যে বললাম ট্রান্সপোর্টে যা যা লাগে সবই। এই যে আগে আগে এখানে ইটের রাস্তাগুলো এরকম ছিল, টোটাল যত ইটের রাস্তা সব এরকম ছিল, তারপরে সেগুলোকে এখন পিচ করা হয়েছে, বুঝলি পুরো রাস্তা এরকম। এটা একটা ঘাট,
মসজিদ বাটি এই দেখেছেন সামনে টোটো দাঁড়িয়ে, সব নৌকা আছে, তারপরে টোটোতেই যায়। আরও কিছু নিয়ে চলে এসছে, ব্যাস এই জায়গাটা জোয়ার হচ্ছে। ওনার এই মালগুলো ছিল, এগুলোকে ব্যাস আমাদের কিন্তু আবার বুট ছেড়ে দেওয়া হলো। মসজিদ বাটি, বিদায় মসজিদ বাটি, আবার কোনো দিন আসা হবে, আবার দেখা হবে। যাই বলুন, আমার এই মামার জন্য কিন্তু আজকে একটা দারুণ অভিজ্ঞতার আজকে সামনাসামনি হয়েছি, শুধু আপনার জন্য। কেন উনি শুধু বললেন, নালে এই রাস্তায় তো অনেকদিন যাওয়াই হয়নি। আজ গেছি হয়তো 10 বছর আগে এই নদী পথে, এদিকে আর যাওয়াই হয়নি, আমরা গদখালি হয়েই গেছি। দারুণ একটা অভিজ্ঞতা। আর আপনাদের আগেই বলেছি যে সুন্দরবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা বাঁকেই আলাদা কিছু নেই। 10 বছর আগে একদম 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 আলাদা রকম ছিল। তাহলে চণ্ডীপুর, আমরা যে ওখানে যে চণ্ডীপুরে একটা জায়গায় ওই যে খেয়াগুলো, ও এটা চণ্ডীপুর, এর ভেতরে টুরিস্ট বোটগুলো থাকে যাতে সেফটি, হাওয়া টাওয়া কম লাগে। একদম 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 রাজার মতো বেরোচ্ছে দেখুন হুড়ুর করে। এক ভদ্রলোক দেখুন একদম হুইল টুইল নিয়ে বোধহয় দুপুরে খাওয়া দাওয়া সেরেই প্রস্তুতি নিয়ে এসছেন। বেশ অনেকগুলো ছিপ, কিন্তু অনেকগুলো ছিপ উনি কিন্তু অলরেডি এখানে পেতে দিয়েছেন। কেউ বলার নেই, বলার নেই কি, মানে উনি রাজা এখানে। এই বোট না, না এই বোট না, মানে এই লাইনে, মানে এই মালপত্র নিয়ে যাওয়ার যে বোট, আগে মাছ কাঁকড়া যেত। তাহলে মাছ কাঁকড়া ছাড়লেন কেন? ও এখন ওপর দিয়ে চলে যায়। এই জিনিসটা এখন ওকে যদি গাড়িতে করে পাঠাতে হতো অনেক বেশি খরচা হতো, আপনার কাছে দিয়ে দিলে অল্প খরচায় চলে যাবে। এই হচ্ছে সুবিধা জলপথে। গাড়িতে যেতে গেলে দুটো নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা, দুটো নদী পার হওয়া মানে প্রচণ্ড ঝামেলা। একবার এখানে ওঠাও, একবার ওখানে নামাও। আর সুষ্ঠুভাবে যাওয়ার জন্য জলপথ, একটু সময় বেশি লাগবে কিন্তু নিরাপদে পৌঁছাবে, খরচটাও কম। আচ্ছা, আগে তো ক্যানিং অব্দিই বোট যেত, ক্যানিং অব্দিই বোট যেত। এখন আর বোট যাওয়ার মতো পরিস্থিতিও বোধহয় নেই না, এখন জোয়ারেও যাওয়া যায় না। জোয়ারে যাওয়া যায়, কিন্তু ওই জোয়ারের মধ্যে আবার বেরিয়ে আসতে হবে। হ্যাঁ 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 একদম। এই প্রত্যেকটা ব্যারেলেই কিন্তু ডিজেল আসবে, ডিজেল পেট্রোল প্রত্যেকটা ব্যারেলে দেখুন সবার নাম লেখা আছে এখানে। এই ডিজেলগুলোই কিন্তু মেনলি ওই আপনার বোটের জন্য বেশি লাগে, মানে এই ট্রাক্টর আছে, একদম 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 জেসিবি আছে সব কিছুর জন্য। কিন্তু এই নদী পথেই কিন্তু জল এইগুলোকে নিয়ে যেতে হবে। কেউ যদি মনে করে যে গদখালি থেকে আবার নিয়ে যাবে, হয়, কিন্তু অনেক সময় কি হয় ভাড়াটার ব্যাপারে, উনি যেই ভাড়া নেবে গাড়িতে তার অনেক গুণ বেশি ভাড়া নেবে। ওনার একটা বোটেই সবগুলো যায়, যেটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে হয় আর কি। অসাধারণ সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, দেখুন কোনো কোলাহল নেই। আগে ছোটোবেলায় যখন বাবার পৈতৃক বাড়িতে যখন থাকতাম, ওখান থেকে নদীটা বেশ খানিকটাই দূর। তো যখন নদীতে এরকম বোট যেত, যে আওয়াজটা হতো, আওয়াজেই ভাবতাম যে একটা বোট যাচ্ছে, যদি দেখতে পেতাম। কেন কি অনেকটাই দূর, হেঁটে যাওয়া যাবে না, আর হেঁটে যাওয়া মানে পাগলামো, সে তো কোথায় চলে যাবে। ইচ্ছা থাকলে উপায় হয়, মানে আমি যেগুলো চাইতাম সেগুলো ঠিক অটোমেটিক সামনাসামনি এসে জোগাড় হয়ে যায়। এরকম বোটে যাওয়ার অভিজ্ঞতা, এমবি জয়ন্ততে যাওয়ার অভিজ্ঞতা আমি বলেছিলাম আপনাদের। আপনারা ঠিক যেরকম দেখতে চাইবেন আমি ঠিক সেরকমভাবেই কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করব। ওই যে আগেই বলেছি, রাজকীয় কোনো খাওয়া দাওয়া কিংবা ট্র্যাডিশনাল যে জায়গাগুলো আপনারা সুন্দরবনে ঘুরতে আসেন সেগুলোর পেছনে আমি ছুটি না।
আমি ছুটি ন্যাচারাল ভিউজের পেছনে, আমি ছুটি যেটা আমার ভালো লাগে দেখতে, সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করি। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, ভালো না লাগলে আবার পরবর্তীতে ভালো লাগার কিছু যদি আপনাদের সামনে আনতে পারি তখন সাথে থাকবেন। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা কীভাবে জলের মধ্যে কী যে করছে কে জানে, মনে হচ্ছে ছিপ টিপ ফেলেছে। নদীর পাড়ে কীরকম বসে রয়েছে। মহারাজরা সব ওয়েট করছেন নিজেদের ছিপ সব গেঁথে দিয়ে পাঙাশ ধরবে বলে। এই জায়গাটার নাম হচ্ছে পাঠানখালী। ভোট চলছে কিন্তু বোঝা যাচ্ছে না। গাড়ি পেয়েছো? পান গাছ না, অনেক ফল হয়েছে। অনেক অনেক ইচ্ছা থাকলে তার ফলস্বরূপ পাওয়া যায়। দেখো এটা একটা মাছের নৌকা, আর সোজাসুজি একদম সোজাসুজি দেখুন সোনাখালী ব্রিজ দেখা যাচ্ছে। সোনাখালী চলে আসলো। অসংখ্য ধন্যবাদ মামা, অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুহূর্ত জাস্ট আমাকে গিফট করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার সাথে যদি কথা না হতো, আপনি এই বোটে হয়তো চলে আসতেন, আর পরে আমি কিন্তু যদি শুনতাম আমি মিস করতাম। অসাধারণ একটা ভিউজ দেখুন, সোনাখালী ব্রিজ দেখা যাচ্ছে। যতটা ভালো লাগছে যে কাছাকাছি এসে গেছি, ঠিক ততটাই খারাপ লাগছে যে এরকম সুন্দর মুহূর্তটাকে আবার ছেড়ে আমাদের সেই শহরের কংক্রিটের জীবনে কিন্তু আমাদের ফিরে যেতে হবে। বিদায় সুন্দরবন। হ্যালো সুন্দরবনের আজকের পর্বের ইতি কিন্তু আমি
সোনাখালিতেই টানবো, তার কারণ এবার বাড়ি ফেরার পালা। আগে অনেক অনেক আমার ইউটিউবার দাদা দিদি আমার বোনরা আরও প্রত্যেকেই ওই ভিউজগুলো আপনাদের ভালো দেখাতে পারবে, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য যদি আলাদা রকমভাবে কিছু দেখাতে পারি। আজকে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আমি এই বোটের মধ্যেই চলে এসেছি এবং এই বোটকে সাথে নিয়ে কন্টিনিউ 4 ঘন্টা 4.5 ঘন্টা কিন্তু এই বোট কন্টিনিউ চলছে। মানে সজনেখালির থেকেও আরও ওদিকে 12 নম্বর মানে অক্সপোল ঘাট থেকে আমরা উঠেছি, অক্সপোল ঘাট থেকে আমরা সজনেখালি অবধি এই বোটের কিন্তু ছিলাম। আর আমি টুকটাক কিছু মুহূর্ত অতটা বুঝি না, যেটা ভালো লাগে সেটাকেই ক্যাপচার করে নিই আর সেটাকেই ইউটিউবে আপনাদের জন্য পাবলিশ করে দিই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, আমার কথাবার্তা আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করবেন। এদিকে সোনাখালি, যদি আমাদের কাছে একটা সময় সোনাখালিটাও আমাদের কাছে দূরত্ব মানে সেরকম ছিল না, তার কারণ হচ্ছে আমরা তো ক্যানিং থেকে যাতায়াত করতাম, ছোটোবেলায় ক্যানিং থেকে যাতায়াত করতেও হতো। তারপরে ক্যানিংয়ের পরে ওটা এসে গেল সোনাখালি অবধি, ক্যানিংয়ের পরে সোনাখালি অবধি এসে গেল, তখন সোনাখালি ব্রিজটা হয়নি, তখন ক্যানিং ব্রিজটা হয়েছিল। তো ক্যানিং ব্রিজটা যেইভাবে ব্রিজ এগোচ্ছে তো সেইভাবে গাড়িগুলোও ওইভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এখন যেমন গদখালি, তখন সোনাখালি ব্রিজটা যখন হলো তখন ডাইরেক্ট গদখালি। তাহলে আমাদের ক্যানিং থেকে আমরা আসতাম, ক্যানিং থেকে এসে সোনাখালি যে বাজার যেখানে পেট্রোল পাম্পটা আছে, ওই পেট্রোল পাম্পের পুরো সোজাসুজি একদম নদীর দিকে আমাদের ঢুকে যেতে হতো, ওখানে খেয়া পার হতে হতো, খেয়া পার হয়ে আবার এপারে এদিকটাতে আবার চলে আসতে হতো মানে বাসন্তী। ওই বাসন্তীতে এসে আবার আমাদের ওই তখন ওই পেট্রোল ডিজেলের যে অটোগুলো ছিল আগে, মানে অনেক মানুষ নিয়ে যেত, খুব চাপাচাপি করে যেতে হতো, ওতে করে আমাদের গদখালি যেতে হতো। গদখালি থেকে আবার আমাদের মানে আমার বাবার যে পৈতৃক বাড়িটা অনেকটাই ভেতরে, ওখান থেকে আবার আমাদের পা ভ্যান ছিল, ওই ইটের রাস্তার ওপরে পা ভ্যানে 6 জন করে লোক নিত, অনেক কষ্ট করে ভদ্রলোক চালাতো, খুব খারাপ লাগতো, বাচ্চা তখন ছোট ছিলাম, বসে থাকতাম, খুব খারাপ লাগতো। তারপরে হাঁটাটা মোটামুটি ধরে নিন আনুমানিক 7 কিলোমিটার ওভার হবে, মানে 7 কিলোমিটারের থেকে এক দাগ মানে কোনোভাবে কম নয়, 7 কিলোমিটারের থেকে অনেক বেশি, 8 কিলোমিটার 9 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হতো, তারপরে ফাইনালি আমরা বাড়িতে পৌঁছাতাম। সেই চিত্রটা অনেক চেঞ্জ, যত যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, বাইক খুব অসুবিধায় পড়লে কেউ বাইকে আপনাকে 1 জন হোক 2 জন হোক আপনাকে রিসিভ করতে চলে আসবে, তখন সেই অপশানটুকু ছিল না, গ্রামে বাইক বলে কিছু ছিল না। একটা সময়ের অনেক পুরনো একটা ট্র্যাডিশন এই বাগদা, দেখুন অনেক দিন পর আমি এই বাগদা মিন ধরা দেখলাম, অনেক দিন পর। মাইক সাইডে মানে যে কোনো লিখে লিখে পাঠায় মাথায় ঘুরিয়ে জানি করে বলবো রে তো ও জান না ওই এটা এই অফারটা তুমি মালামে পেয়ে যেতে পারো, এই অফারটা তুমি মালামে পেয়ে যেতে পারো, যখন এখানে আসবে তা মামার ফোন করে জেনে নিলে মামা আবার টিপ কবে, তাহলে তুমি ওখান থেকে ঘুরে যেতে পারবে, রেগুলার না। ছোট্ট বোটটা কত সুন্দর সাজানো দেখুন।
তোমার বোটটা ভালো লেগেছে। কেমন লাগলো বোটটা? দারুণ লাগছে কিন্তু, একদম ছোট্টর ওপরে কত সুন্দর আবার একটা কেবিন বানিয়েছে, ওপরে সোলার আছে ফুল টুল দিয়ে। এই বোট মানে সারাদিন একদম আলো জ্বলবে, ভেতরে আলো জ্বলবে একদম। ইঞ্জিন ভ্যানের মেশিন এতে লাগানো আছে? আচ্ছা, বেশ ভালোই লাগছে, সাজিয়ে গুছিয়ে রেখেছে, বেশ যত্ন করেছে বোটটাতে। এবারে বড় দেখা দুজন আছে এখানে দেওয়া 10টা হবে এখানে দেওয়া 10টা হবে बोर्ड ना की बोले यार इसमें जाना क्या यार इसमें जाना क्या ऊपर मामा खुले नहीं जाना क्या ये तो बात तो दुकान में गाड़ी जा करना है माना काफी हो जाना क्या हां ছোট নৌকা হলে কি হবে, তেজ আছে দেখুন কত স্পিডে বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু বোট মেরামত হয় মেনলি, দেখুন সব লেগে রয়েছে বোটের পেছনে। বহু বছর পর আবার সোনাখালি ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি, কারণ সচরাচর আমরা উপর দিয়েই চলে যাই। সোনাখালি ব্রিজের নিচে দিয়ে বাহ, অসাধারণ লাগছে। অনেক দিন আগে এখান থেকেই ওই এরকমই তোলাই বোটে করে গেছিলাম, সে গল্প করেছি, গল্প বিস্তর থাক আমার ইউটিউব চ্যানেলে। 10 বছর পরে তো দেখতে পাবো, যদি আপনাদের হাতে সময় থাকে। একদম আনকোড়াভাবে আমি ভিডিওগুলো জাস্ট তুলে আপলোড করে দিই, এডিট কিছুই না, ওই সামান্যতম। তাতেই যদি আপনাদের মানে ভালোবাসা পাই, ব্যাস, এর থেকে বেশি কিছু লাগবে না একদম। এবার সোনাখালিতে বোটটা ঢোকাতে হবে, মানে এখানে দাঁড় করা হবে। মুড়ে এসছে এখানে বাপি তারপর বাড়ি চলে যাবে, আবার শোনাবো। হ্যাঁ এই যান আমাদের তো এপারেই নেমে যেতে হবে না? আর ওইবার তো আমরা শুধু ওই এই সামনে এই মুড়ে আছে ওপর থেকে আসবো। এই মুড়ে আছে, লাগবে এখন একটু লাগাবো না, এবার তো আসবে। কাঠ এসছে তো মুড়ে আছে দেবে এক্ষুনি।
বাঁধ কালিটা বাঁধ। আরে জোয়ার রাস্তা তো বুঝতে পারছি, তুমি এখানে আসো না লঞ্চ ঘাটে। মালগুলো নামাচ্ছে। এখন ওই ওঠানাবার সিঁড়ির তোড়জোড় চলছে, ওটা দিলে এনারা ওপরে তাড়াতাড়ি চলে আসতে পারবে। এই যে যতজন দেখছেন ওরাই কিন্তু খালি করবেন, মুটিয়ে যেটা বলে আর কি। এখান থেকে আজকে সারা রাত থাকবে, কালকে সকাল 11টায় এখান থেকে বোট ছাড়া হবে এবং ততক্ষণে পুরো এটা ভর্তি হয়ে যাবে, মানে সব মাল এতে চলে যাবে। যে সেই আমি যেখান থেকে এসেছি ওই সব ছাড়িয়ে আরও চলে যাবে। প্রত্যেকটা ঘাটে একটা নামাতে 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 যাবে। এদিকে আসো। এটা ঘাটের প্যানেল। একদিকে খালি হচ্ছে, একদিকে এবারে কিছু মাল লোড হলো, তো ফাইনালি ওই পারে যাওয়া হবে। এটা হচ্ছে বাসন্তী আর ও পারটা হচ্ছে সোনাখালি। এই বোটে আবার ব্যাক গিয়ার আছে, দেখুন কত সুন্দর, যেহেতু লরির ইঞ্জিন ব্যাক গিয়ারে চলছে। জাস্ট আরেকটা বোট এসে গেছিল, মুখোমুখি আরেকটা বোট এসে যাওয়াতে সঙ্গে সঙ্গে খুব তৎপরতার সাথে এগুলোকে করতে হয়, স্বাভাবিক। এটা হচ্ছে সোনাখালি ফেরিঘাট। আর আমরা যাবো কোথায়? খুব সম্ভবত ওই সামনেটা, কেন আমাদের ফেরিতে কোনো কাজ নেই। যেখানে মানে পণ্য লোড আনলোড হয় সেই জায়গাটা একটু আলাদা রাখা থাকে, সেখান থেকে মানে লোড আনলোডের জন্য গাড়িরও প্লেস করা থাকে, যাতে লরিতে করে এসে সহজেই এই বোটে লোডিং করা যায়, সেরকম থাকে। যাই হোক, ফাইনালি সোনাখালি এসে গেছি। বিদায় সুন্দরবন। তো হ্যালো সুন্দরবনের পেজে কিন্তু এরকম ভিডিও চলতেই থাকবে। কেমন লাগলো এবারের পর্বটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। পর্বটা কিন্তু 2-3টে স্টেজে আপনাদের সামনে আনার চেষ্টা করব, মানে যেখানে যেরকম পাই সেইভাবেই তুলে ফেলি, তো বলে অত টাইম মেনশন, অতটা টাইমটা পারি না করতে। যাই হোক, এটা কি মাছ? জ্যান্ত মাছ। নদী না ভিজে নিয়ে নদী। হ্যাঁ নদী পোনা মাছগুলো কত করে? 300 টাকা কেজি। মামা কিন্তু আজকে অনেকগুলো অভিজ্ঞতা আমার সাথে, মানে মামার জন্য আজকে অনেকগুলো অভিজ্ঞতাও হলো। হ্যাঁ, হঠাৎ করে বাজারে আসা। কত কেজি? সব তো এই মাছ তো নেবো না, এইটা বাদ দিবে। তো এইগুলো কান ছোটিটা কাজল গৌরী এগুলো এগুলো 300 টাকা করে, গড়ে নিলে 280 টাকা নেবো। ভালো মাছ এটা, কাজল গৌরী ভালো মাছ। এটাও সব নোনা জলের, এখানে যা আছে সব নোনা জলের। বস এইসব মাছের দাদা, এই মাছটার নাম কি? এইটা আমলেট। আমলেট।
নামই শোনেননি বোধ হয়। আর ওইটা আপনি আপনি জানেন মামা ওই মাছটার নাম কি? এই হ্যাঁ ও আমলেট ওই রকম বলে আমলেট এটা চেলা মাছ এটা আমলেট আপনারা চেলা মাছ অন্য চেনেন, এটা আলাদা। সব টাটকা। দিও না 400 ও ভাইমা দিও না ও ভাইয়া হ্যাঁ এ কত বছর 120 টাকা এটা জানতো পাবেন কেজি পুরো জানতো পাবেন একটা টাকা জানতো পাবেন 120 টাকা কেজি। জানেন 120 টাকা একটা কাগজ কাগজ আপডেট আছে চেলা আছে 500 করে 90 টাকা। কেমন ছিল? কালো কালো মতো। এই দেখেন কোকানাটা চেটা বেলে। আর এটা কি মাছ খেয়ে জানা যায় না। দাদা এইটা কি মাছ দাদা? এইটা দাঁত নেই হ্যাঁ হ্যাঁ দাঁত নেওয়ার গান্নে দাঁত নেই দাঁত নেই দাঁত নেই। আচ্ছা আচ্ছা অবিশ্বাস্য বরফ ছাড়া ভোলা মাছ, বরফ ছাড়া কিন্তু একদম টাটকা, একদম ফ্রেশ। জিনিসটা বরফের, তাছাড়া আর কোনো কিছুই বরফের না। হ্যাঁ ভাই